আজকে আমরা কি নিয়ে কথা বলতে চলেছি সেটা তো অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। তো ইংরেজি ব্যাকরণ শিখতে গেলে আমাদের প্রথমে যেটা সর্বোচ্চ প্রয়োজন সেটা হচ্ছে অ্যালফাবেট সম্বন্ধে জানা। অ্যালফাবেট সম্বন্ধে আমরা যদি জানতে চাই তাহলে আমাদের জানতে হবে অ্যালফাবেট শব্দটা মূলত কোথা থেকে এসেছে এবং অ্যালফাবেট শব্দের মানে কি। অ্যালফাবেট শব্দের মানে হচ্ছে গিয়ে অ্যালফাবেট শব্দটা মূলত এসেছে ল্যাটিন শব্দ অ্যালফাবিটাম থেকে, যেখানে আমরা হাইলাইট করে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে অ্যালফাবিটাম থেকেই মূলত অ্যালফাবেট শব্দটা। আধুনিক ইংরেজি বর্ণমালায় 26টি অ্যালফাবেট আছে, এটা আমরা সকলেই জানি কম বেশি। তো তারপরে আমরা কি করব, তারপরে আমরা কিছুটা নিচে চলে যাব। আর নিচেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে মোট ইংরেজি বর্ণমালার 2টি পদ্ধতি আছে। একটাকে বড় অক্ষর ও আরেকটিকে ছোট অক্ষর বর্ণমালা বলা হয়, যাকে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার বলে। আমরা কিন্তু সকলেই জানি স্মল লেটার ক্যাপিটাল লেটার কোনগুলো। এগুলো হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটার আর এগুলো হচ্ছে গিয়ে স্মল লেটার। আর তারপরে আমরা চলে যাব নিচের দিকে, আর এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, লিখে নিতে পারো। ভাওয়েল এবং কনসোনেন্ট সম্বন্ধে আমাদের কিছুটা জানা দরকার। ভাওয়েলগুলো হচ্ছে কোনগুলো? ভাওয়েলগুলো হচ্ছে এ ই আই ও ইউ, এটা আমরা সকলেই জানি। আর কনসোনেন্ট হচ্ছে বাকি যে 19টা থেকে যায় সেগুলোকে আমরা কনসোনেন্ট বলবো। এখানে আমি 19টা দেখিয়ে দিচ্ছি, সেটাকেও চাইলে তোমরা লিখে নিতে পারো। এই তো এখানে দেখো, এখানে 19টা। এই তো এখানে হচ্ছে গিয়ে ভাওয়েলের পুরো ডেফিনেশনটা ইংলিশে লেখা আছে, তোমরা এখান থেকে দেখে নাও। আর এখানে হচ্ছে গিয়ে কনসোনেন্ট যেগুলো ভাওয়েল সেগুলো লেখা আছে এ ই আই ও ইউ। তো এই পর্যন্তই আজকের ভিডিও। যা দেখছিল অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও।